মানুষ বলে সময় পাই না, কিন্তু সত্যিটা জানো, মানুষ সময়ের অভাবে থামে না, থামে গুরুত্বের অভাবে। কারণ যেটা সত্যি হৃদয়ের কাছে গুরুত্বপূর্ণ হয়, মানুষ সেটার জন্য রাত জাগে, ক্লান্তি সহ্য করে, হাজার বাধার পরেও আবার উঠে দাঁড়ায়। ঝড় আসে, ব্যর্থতা আসে, মানুষ হাসে, তবুও কিছু মানুষ থামে না। কারণ তাদের কাছে স্বপ্নটা শুধু ইচ্ছা নয়, এটা তাদের বেঁচে থাকার কারণ। আজ নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যি তোমার স্বপ্নটাকে গুরুত্ব দিচ্ছ, নাকি শুধু প্রতিদিন একদিন করব বলেই সময় পার করে দিচ্ছ? কারণ সত্যিকারের ইচ্ছাকে কোনো বাধাই থামাতে পারে না। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল করো না। অধিকাংশ মানুষ হার মানে বাধার কাছে নয়, নিজের মনের কাছে। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু সেই স্বপ্নের জন্য কষ্ট করতে ভয় পায়। কারণ কষ্ট মানেই অনিশ্চয়তা, আর অনিশ্চয়তাকে মানুষ স্বাভাবিকভাবেই ভয় পায়। তাই তারা অজুহাত বানায়, সময় নেই, সুযোগ পাইনি, আমার দ্বারা হবে না। কিন্তু বাস্তবতা হলো, যেটা সত্যি গুরুত্বপূর্ণ, মানুষ তার জন্য সময় বের করেই নেয়। কেউ সারাদিন কাজ করার পরেও রাত জেগে নতুন স্কিল শেখে, কেউ ব্যর্থ হওয়ার পরেও আবার নতুন করে শুরু করে। কারণ তারা জানে, স্বপ্ন পূরণ করতে চাইলে আরামের জীবন ছেড়ে উঠতে হবে। কমফোর্ট জোন তোমাকে শান্তি দিতে পারে, কিন্তু কখনো সফলতা দিতে পারে না। মনে রেখো, তোমার ভবিষ্যৎ বদলাবে না যতক্ষণ তুমি নিজের অজুহাতকে সত্যি বলে বিশ্বাস করবে। যেদিন লক্ষ্য অজুহাতের থেকেও বড় হয়ে যায়, সেদিন থেকেই মানুষের জীবন বদলাতে শুরু করে। জীবনে বড় কিছু করতে চাইলে বাধা আসবেই, এটাই বাস্তবতা। কখনো অর্থের সমস্যা, কখনো পরিবারের চাপ, কখনো মানুষের অবহেলা, আর কখনো নিজের ভেতরের ভয়। তুমি যখন নতুন কিছু শুরু করবে, সবাই তোমাকে বুঝবে না। কেউ হাসবে, কেউ বলবে এগুলো করে কিছু হবে না। শুরুতে তোমার স্বপ্নকে সবচেয়ে কম বিশ্বাস করবে মানুষই। কারণ পৃথিবী ফলাফল দেখে সম্মান দেয়, সংগ্রাম দেখে নয়। অনেক সময় তুমি একা হয়ে যাবে, মনে হবে সব কিছু থেমে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার ধৈর্যের পরীক্ষা শুরু হয়। মনে রেখো, প্রতিটা সফল মানুষের গল্পের পিছনে অসংখ্য অন্ধকার রাত লুকিয়ে থাকে। তারা থামেনি বলেই আজ পৃথিবী তাদের চেনে। বাধা মানেই তোমার রাস্তা ভুল নয়, বরং অনেক সময় বাধাই প্রমাণ করে তুমি সাধারণ রাস্তা ছেড়ে অসাধারণ কিছুর দিকে এগিয়েছো। যারা ঝড়ের ভয় পায়, তারা কখনো সমুদ্র পাড়ি দিতে পারে না। সব মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সবাই সফল হয় না। কারণ শুধু স্বপ্ন থাকলেই হয় না, স্বপ্নের পিছনে জ্বলন্ত ইচ্ছা থাকতে হয়। দুর্বল ইচ্ছা মানুষকে শুরু করায়, কিন্তু শক্ত ইচ্ছা শক্তি মানুষকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। যখন তোমার ভিতরে সত্যিকারের আগুন জ্বলে, তখন ক্লান্তি তোমাকে থামাতে পারে না, ব্যর্থতা তোমাকে ভাঙতে পারে না, মানুষের কথা তোমাকে বদলাতে পারে না। কারণ তখন তোমার লক্ষ্য তোমার ভয় থেকেও বড় হয়ে যায়। ইতিহাসে যাদের আমরা সফল মানুষ হিসেবে দেখি, তারা অন্য গ্রহ থেকে আসেনি। তাদেরও ভয় ছিল, কষ্ট ছিল, হাজার ব্যর্থতা ছিল, তবুও তারা থামেনি। কারণ তারা জানতো, হার মানলে গল্প শেষ, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে ভাগ্যও একদিন বদলাতে বাধ্য। মনে রেখো, আগুন যত বড় হয়, অন্ধকার তত দ্রুত সরে যায়। আর মানুষের ভিতরের ইচ্ছা শক্তি যদি সত্যিই জেগে ওঠে, তাহলে অসম্ভব শব্দটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। যার ভিতরে আগুন থাকে, তাকে বাইরের ঝড় কখনো থামাতে পারে না। অনেক মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু ছোট দিয়ে শুরু করতে চায় না। তারা একদিনেই বড় পরিবর্তন চায়, কিন্তু বাস্তবতা হলো, বড় সাফল্য কখনো একদিনে তৈরি হয় না। একটি গাছ যেমন একদিনে বিশাল হয় না, তেমনি মানুষের সফলতাও প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায় তৈরি হয়। প্রতিদিন সামান্য শেখা, সামান্য উন্নতি, সামান্য এগিয়ে যাওয়া, এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বিশাল দূরত্ব তৈরি করে। শুরুতে প্রোগ্রেস খুব ধীরে হয়, অনেক সময় মনে হয় কিছুই বদলাচ্ছে না, কিন্তু ঠিক সেই সময়ও তোমার প্রতিটা চেষ্টা নীরবে তোমাকে শক্তিশালী করে তুলছে। মনে রেখো, ডিসিপ্লিন সবসময় মোটিভেশনের থেকেও শক্তিশালী। কারণ মোটিভেশন ধীরে ধীরে কমে যায়, কিন্তু নিয়মিত পরিশ্রম অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। আজকের ছোট কাজগুলোকে কখনো ছোট ভেবো না, কারণ পাহাড়ও তৈরি হয় অসংখ্য ছোট পাথর দিয়ে। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একদিন অসাধারণ সাফল্যের গল্প লেখে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে মানুষের আসল শক্তি প্রকাশ পায়। কারণ ভালো সময়ে সবাই হাসতে পারে, সবাই স্বপ্ন দেখতে পারে, কিন্তু অন্ধকার সময়েও যে মানুষ এগিয়ে যেতে পারে, সত্যিকারের যোদ্ধা সেই। এক সময় তোমার মোটিভেশন কমে যাবে, কাজ করতে ইচ্ছে করবে না, মনে হবে এটা চেষ্টা করেও লাভ কি। চারপাশের মানুষ এগিয়ে যাবে, আর তুমি হয়তো তখনও নিজের লড়াই নিয়েই ব্যস্ত থাকবে। ঠিক সেই মুহূর্তগুলোতেই মানুষ ভেঙে পড়ে। কিন্তু মনে রেখো, সাফল্য তাদের কাছেই আসে যারা কঠিন সময়েও নিজের লক্ষ্য ছেড়ে দেয় না।
সব সময় ফলাফল চোখে দেখা যায় না, অনেক পরিবর্তন নীরবে ভিতরে ভিতরে তৈরি হয়। যেমন বীজ মাটির নিচে দীর্ঘ সময় অদৃশ্য থাকে, তারপর একদিন বিশাল গাছে পরিণত হয়। তোমার পরিশ্রমও ঠিক তেমন। আজ হয়তো কেউ দেখছে না, কেউ প্রশংসা করছে না, তবুও চালিয়ে যাও, কারণ ইতিহাসে জায়গা পায় তারাই যারা অন্ধকার সময়েও নিজের আলো নিভতে দেয় না। কঠিন সময় সাময়িক, কিন্তু হাল ছেড়ে দিলে স্বপ্নটা চিরকালের জন্য হারিয়ে যায়। একদিন সময় চলে যাবে, এই মুহূর্তটাও অতীত হয়ে যাবে, কিন্তু তখন সবচেয়ে বেশি কষ্ট দেবে ব্যর্থতা নয়, কষ্ট দেবে সেই স্বপ্নগুলো যেগুলো তুমি ভয় পেয়ে শুরুই করনি। মনে রেখো, পৃথিবীতে সুযোগের অভাব নেই, অভাব শুধু সাহসের। আজ তুমি ছোট জায়গায় থাকতে পারো, তোমার কাছে বড় কিছু নাও থাকতে পারে, কিন্তু যদি তোমার ভিতরে জেদ আর ইচ্ছা শক্তি থাকে তাহলে তোমাকে থামানো খুব কঠিন। কারণ মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে অজুহাত বন্ধ করে কাজ শুরু করে। তাই অন্য কারো অপেক্ষা করো না, সঠিক সময়ের অপেক্ষা করো না। সময় কখনো নিজে থেকে পারফেক্ট হয় না, মানুষকেই সব সময়ে পারফেক্ট বানাতে হয়। আজ হয়তো তোমার শুরুটা ছোট, কিন্তু ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ নয়। একদিন এই ছোট অপেক্ষাগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হবে। নিজেকে বিশ্বাস করো, ভয়কে পাশে সরিয়ে রাখো, আর আজ থেকেই শুরু করো। কারণ যদি কোনো কিছু সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। স্বপ্ন তখনই বাস্তবে বদলায় যখন মানুষ কথা কম বলে আর কাজ বেশি করে। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।